আমি কিভাবে ঝুড়িতে অ্যালোভেরা রোপণ করি আজ আপনাদের সেটাই দেখাবো। এখানে দেখছেন আমি ছাই নিয়েছি, শুকনো গোবর নিয়েছি, আর এই যে দেখছেন চা পাতা। এই চা পাতা হচ্ছে যে আমরা যে বাসায় চা খাই, চা খাওয়ার পরে যে রঙটা থাকে চায়ের, যে পাতাটা থাকে, সেটাই আমি এখানে ব্যবহার করছি। আর এই যে দেখছেন মাটিগুলো আমি ভেঙে নিচ্ছি, তারপরে সবগুলো একসাথে নিয়ে নেব। আর এই যে দেখছেন ঝুড়ি, আমাদের সবার ঘরেই কিন্তু এরকম পুরনো প্লাস্টিকের ঝুড়ি থাকে, বক্স থাকে। আপনারা যে চাইলে যে কোনো কিছুতে নিতে পারেন। আর এইভাবে দেখেন আমি ছাই দিয়েছি, তারপরে হচ্ছে এই যে গোবর দিলাম। এখন সবগুলো একসাথে নিয়ে এবার চারা রোপণ করব। আর আমরা মেয়েরা সবসময় অ্যালোভেরা ইউজ করি। আমরা চুলের জন্য, মুখের জন্য অ্যালোভেরা খুব বেশি পছন্দ করি, আর আমরা বাজার থেকে কিনে আনি। কিন্তু আমরা বাজার থেকে না কিনে আমরা চাইলে এভাবে ছোট্ট একটা গাছ নিয়ে নিজেরাও রোপণ করতে পারি। আর দেখেন আমার এই প্রসেসে যদি আপনারা রোপণ করেন, তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অ্যালোভেরা গাছ কিংবা যে কোনো গাছ বড় হয়ে যাবে। আর এই যে দেখছেন আমি চা পাতাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চা পাতা কিংবা ডিমের খোসা, কলার খোসা, তরকারির খোসা এগুলো দিতে পারেন। এতে গাছ খুব বেশি পুষ্টি পায় আর তাড়াতাড়ি বড় হয়। তারপর একটা এইভাবে উঁচু জায়গাতে টাঙিয়ে দিবেন, যেখানে কিছুটা রোদ কিছুটা ছায়া পায়, এমন একটা অবস্থায়। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর লাগছে।